আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের 58 দাগ থেকে শুরু করব। 2000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে 2000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে 1 প্লাস কত হারে? 10% হারে। এটা সুদ আসল মাইনাস আসল, ঠিক আছে? তাহলে 2000 ইন্টু কত হবে? এটা 10 কে 10 আর 11, 11 বাই 10 কিউব, মানে 11 কিউব বাই 10 কিউব। 11 কিউব হয় 1331 আর 10 কিউব হয় 1000, মাইনাস 2000। 3 কাটবে, 2 কে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 কে 2, মাইনাস 2000, দ্যাট ইজ 662। 58 এর 662 কি দাগ? 59। কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা হবে? কত টাকা? তাহলে পি টাকার চক্রবৃদ্ধি সুদ, তাহলে পি ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা চক্রবৃদ্ধি সুদ, মাইনাস সরল সুদ। এখানে সরল সুদ ও চক্রবৃদ্ধি বা বলেছে, কিন্তু সরল সুদ সবসময় কম হয়, ঠিক আছে? তাই জন্য ওটাকে পরে লিখবো। পি ইন্টু 2 ইন্টু আর বাই 100 কত বলছে? 25। এখান থেকে পি পেয়ে যাবো, পি কমন নিচ্ছি আমরা। তাহলে এখানে 5 ওকে 5, 5 20 100, তাহলে 20 আর 1 21, 21 বাই 20 স্কোয়ার মানে 441 বাই 400, মাইনাস 1 করে থাকবে, মাইনাস এখানে দেখো 10 বাই 100 করে থাকবে, আর ওদিকে 25 আছে, দ্যাট ইজ পি ইন্টু 400 লসাগু হবে। তাহলে 441 মাইনাস 400 হবে, মাইনাস 10 হবে, এখানে 40 হবে, এখানে 400 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, তাই 40। ওদিকে 25, দ্যাট ইজ পি ইন্টু, তাহলে 441 থেকে 400 বাদ দিলে 41, তাহলে 1 থাকছে উপরে। 25, তাহলে পি ইকুয়াল 4 পরিশ্রম 100, 100 10,000, 59 10,000 এ দাগ। 60 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে ও একই সুদের হারে সরল সুদ হবে। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, তাহলে পি ইন্টু 510 টাকা হলে, তাহলে পি জানি না কত, আমরা চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে ওরা, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তাহলে 12.5 বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস পি কত বলছে, বা মাইনাস 1 করে আমরা পি কমন নিয়ে নিচ্ছি, এটা সুবিধা হবে আমাদের। কত বলছে? 510 টাকা। তাহলে পি ইন্টু কত হয়? এটা 1 প্লাস 12 কে 12 আর 24 আর 1 25, 25 বাই 2 মানে 25 বাই 200 হবে, তাহলে তার স্কোয়ার মাইনাস 1 510, ওই 2 নিচে নিচে গুণ করলাম, ঠিক আছে? তাহলে কত আসছে? 4 25 আর 25 ওকে 25, 8 25 200, 8 ওকে 8 9, 9 বাই 8 তার স্কোয়ার মাইনাস 1 510, তাহলে পি ইন্টু 81 বাই 64 মাইনাস 1 510, তাহলে 81 মাইনাস 64, তাহলে 11 4 7 হাতে 1 17 বাই 64, ওদিকে 51 3 17 51, দ্যাট ইজ পি ইকুয়াল টু 0 3 4 12 2 হাতে 1 318 আর 1 19 1920, তাহলে আসল পেয়ে গেছি। এবার সরল সুদ চেয়েছে, তাহলে পি পি আর 12.5 মানে 25 বাই 2 বাই 100, যদি কাটবে 4 25 100, কাটতে কাটবো 4 4 4 16, 3 থাকে 4 32, 480 টাকা সরল সুদ, 480 টাকা। ডি দাগ। 61 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ কত টাকা হবে? 1.5 বছরের সুদ, তাহলে 8,000 টাকার, ঠিক আছে, 6 মাস অন্তর দিচ্ছি, তাহলে আমরা সুদের হার কত হবে? বছরে দুবার হবে, তাহলে তাহলে 10 বাই 2 হবে,
বাই 100 টু দি পাওয়ার 1.5 বছর। তার 1.5 বছরে 6 মাস করে 3 বার হয় কিন্তু, তার উপরে 3, তাহলে এটা সুদ আসল মাইনাস আসল। ঠিক আছে, 8000 ইন্টু 0 কাটবে একটা, তাহলে কত আসছে, এটা 1/20 হবে, 1/20 প্লাস 1, তার মানে 20 আর 1 21/20 হবে। এটা তার কিউব আছে মাইনাস 8000, দ্যাট ইজ 8000 ইন্টু এটা 21 কিউব, 21 ইন্টু 21 ইন্টু 21, আর নিচে 8 হবে, 8000 মাইনাস 8000, 8000 কেটে গেল, তাহলে 21 ইন্টু 21 ইন্টু 21, 21 কিউব কত হয়, 21 ইন্টু 21 ইন্টু 21, 9261, 9261 মাইনাস 8000, তার মানে 1261, 1261 হবে সুদ। ঠিক আছে, 65, কোন টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময়ের সরল সুদ কত? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিয়েছে কোনো টাকার, তাহলে পি ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 2, এটা মাইনাস 1, এটা চক্রবৃদ্ধি সুদ কত বলে দিয়েছে, 410 টাকা, তাই তো। তাহলে 5 ওকে 5, 5 20 100, তাহলে পি ইন্টু 20 20 আর 1 21, 21/20 স্কোয়ার মানে 441/400 মাইনাস 1, ওদিকে 41, তাহলে পি ইন্টু লসাগু করলে 400 হবে, আর বিয়োগ করলে 41 পড়ে থাকবে উপরে, আর এই 400, ওই 410, তাই করলে 10 হবে ওদিকে, তাহলে পি করলে 4000, পি পেয়ে গেছি। এবার সরল সুদ চেয়েছে ওই সময়, তাই তো, তাহলে পি পি আর বাই 100, 5 গুণ 10 39, 400, এ দাগ 62 এ দাগ। 63, ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83 টাকা 2 পয়সা সুদ পেল, তার আসলের পরিমাণ কত? তাহলে আসল পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 মাইনাস 1, ঠিক আছে, এটা সুদ কত বলেছে, 83 টাকা 20 পয়সা, এইটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 4 দুগুণ 8, 4 25 সঙ্গে 100, দ্যাট ইজ 1 প্লাস 2/25, তার স্কোয়ার মাইনাস এটাকে 1 স্কোয়ার লিখতে পারি আমরা, এদিকে 83 2/10 করতে পারি। তাহলে পি ইন্টু এটাকে আমরা যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি করি, তাহলে a প্লাস বি করলে 2 প্লাস 2 এটা হবে, আর a মাইনাস বি করলে 1 আর 1 কেটে যাবে, তাহলে খালি অনলি এটা পড়ে থাকবে, ওদিকে 832/10 হবে, 5 দুগুণি 10, 5 5 25, 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 2 ওকে 2, 6 দুগুণি 12, 2 দিয়ে কেটে এটাকে, 2 দুগুণি 4, 2 দুগুণি 4 0, 8 দুগুণি 16, তাহলে পি ইন্টু 25 50, আর 2 52/25 ইন্টু এটা 1 5, আর ওদিকে 208, 4 52 208 হয়, তাহলে পি সমান 4 ইন্টু 25 100, 100 ইন্টু 5 500, পি ইকুয়াল টু 500 পেয়ে গেছি আমরা, 63 500 বিদার।